করো, আমি প্রহ্লাদকে ভুলিয়ে ভুলিয়ে কোলে নিয়ে ও অগ্নির ভিতর গিয়ে বসবো, কারণ আমি তো আর পড়বো না, পুড়ে মরবে তো প্রহ্লাদ। বললো যে তো ব্যাপারটা তো ভালোই হয়। তো যে দৈত্যরা আছে ওদের বললো যে এরকম একটা বিশাল একটা কাষ্ঠ দিয়ে একটা মঞ্চ করো, তারপর সে শুরু করে হোলিকে বসাই দাও, প্রহ্লাদকে কোলে নিয়ে বসবে, তোমরা আগুন ধরাই দাও। তাই ঠিক যখন এইভাবে ব্যবস্থাটা করেছে, ভালো ভালো কাষ্ঠ দিয়া তার উপর হোলি গিয়ে করছে কি উলিয়ে বলে ওই প্রহ্লাদকে নিয়ে উপরে গিয়ে বসছে। বসার সঙ্গে সঙ্গে যখন আগুন ধরাই দিয়েছে, দাউ দাউ করে যখন আগুন জ্বলে উঠছে, এখন সকলে জানে হোলি বর প্রাপ্ত হয়েছে, ও মারা যাবে না, মরবে তো প্রহ্লাদ। এখন ওই সেই যে কাষ্ঠ পুড়ে পুড়ে সব ছাই হয়ে গেছে। ওদিকে হোলি তো একেবারে সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে গেছে। ওই ছায়ের ভিতর ওই কুণ্ডের ভিতর বসে বসে প্রহ্লাদ ভগবানকে স্মরণ করতেছে। এখন সবাই মনে করলো যে মরে তো গেছেই, এটা সাইডে একটু নাড়াচাড়া দিয়ে দেখে কি ওর ভিতর প্রহ্লাদ জোরাত করে বসে কি করতেছে, ভগবান শ্রীহরিকে স্মরণ করছে এবং চোখে দু নয়নের জলেও ভাসতেছে। চোখের জলে ভাসতেছে আর ভগবানকে স্মরণ করতেছে। সবাই দেখে অবাক হয়ে বলে হোলি কোথায়, হোলির চিহ্ন মাত্র নাই, শেষ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু প্রহ্লাদ ঠিকই ওই ধ্যানে বসে ভগবানকে স্মরণ করছে, কোনো প্রক্রিয়ায় কাজ হচ্ছে। এখন প্রহ্লাদ সদা সর্বক্ষণ তার অন্তরে স্মরণ ছিল ভগবান শ্রীহরি। ভগবান শ্রীহরি যার স্মরণে থাকে সদা সর্বক্ষণ, যার অন্তরে থাকে, তার তো কোনো অনিষ্ট হয় না। আর হিরণ্যকশিপু হরিকে বধ করবে, হরিকে মারবে, হরিকে ধ্বংস করবে, এর জন্য বাইরে দিয়ে খুঁজতেছে, কিন্তু নিজের ভিতর হরিকে কখনো খুঁজে দেখে নাই। আর প্রহ্লাদ তার অন্তরে ভগবানকে সদা সর্বক্ষণ স্মরণ করছে। নববিধা ভক্তি রসে ভজন করলে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবা, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই সর্বশেষ আত্মনিবেদনটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। ভগবান অত্যন্ত আনন্দিত হয় ভগবানের কাছে যদি আত্মসমর্পণ কেউ করে থাকে, আত্মনিবেদন করে থাকে। এখন এই যে নববিধা ভক্তি রস, যে কোনো একটা রসে ভজনও যদি আপনি করেন, আপনার যেটা ভালো লাগে, এর মধ্যে প্রথমটা হচ্ছে শ্রবণ। কেউ ভগবানের কথা শ্রবণ করে, যেখানে ভাগবত আসরে যান, হরিবাসরে যান, যেখানে যান, আপনি যদি ভগবানের কথা কীর্তন এখানে হচ্ছে, যদি ভক্তি করে শ্রবণ করেন, আপনার ভজন হচ্ছে, 9টা অঙ্গের একটা অঙ্গ ভজন হয়ে যাচ্ছে। আপনি যখন বদনে হরি কথা বলতেছেন, হরিনাম করতেছেন, আপনার যেটা ভালো লাগে, যদি আপনার শ্রবণ করলে ভালো লাগে আপনি শুনবেন, শ্রবণ করলে যার ভালো লাগে শ্রবণ করবেন, আপনার ভজন হবে। আপনার কীর্তন করলে ভালো লাগে, আপনি কীর্তন করবেন। আপনার ভগবানের কথা স্মরণ করলে ভালো লাগে, আপনি ভগবানের কথা স্মরণে থাকুন। আপনার ভগবানের আরতি দিলে ভালো লাগে, প্রত্যেকের একটা ভজনের একটা আনন্দ আছে, কিন্তু আপনার যেটা ভালো লাগে, যে ভক্তিটা আসে আপনার 9টা অঙ্গের ভিতর যে কোনো একটা অঙ্গে যদি ভজন করেন, আপনি একটা অঙ্গ নবদা ভক্তি রসের একটা রসে ডুবে যদি আপনি ভজন করেন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়, ভগবান তার হয়ে যায়। ভগবানের অর্চনা করতে কারো ভালো লাগে, সে আনন্দ পায় ভগবানের সম্মুখে যখন আরতি দেয়, অর্চনা করে,
তার অন্তরের মধ্যে যেন ভগবানকে হৃদয়ে ধারণ করে ভগবানের আরতি করে। জানি তাই, জয় গৌর হরি বল। কেউ স্মরণে থাকে সদা সর্বক্ষণ, দেখবেন আপনার সাথে কথা বলতেছে, এ করে থাকে, কিন্তু তার স্মরণে ভগবান আছে। সে ভগবানকে কখনো বিস্মরণ হয় না। আপনার সাথে কথা বলতেছে, ওটা বাহ্য। আপনার সাথে কথা বলতেছে, ওইটা হচ্ছে বাহ্য, বাইরের ভাব, কিন্তু তার অন্তর কি করতেছে? তার অন্তরে ভগবানের কথা স্মরণে সদা সর্বক্ষণ আছে।